গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন না জুড়ায় রে। দর্শক মণ্ডলী, যারা গ্রামীণ দৃশ্য দেখতে ভালোবাসেন, গ্রামীণ চিত্র দেখতে ভালোবাসেন, তাদের জন্য আজকে আমার বিশেষ এই আয়োজন। দর্শক মণ্ডলী, আমরা এখন চলে যাচ্ছি একদম নিবিড় পল্লী একটি আঁকাবাঁকা সরু পথ দিয়ে আমাদের একটি গন্তব্যস্থল পিকনিক স্পট অর্থাৎ বটবৃক্ষের ছায়াতলে। তারই ধারাবাহিকতায় আমি অটোর সাহায্য নিয়ে অটো নিয়ে সেই গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে চলেছে, সেখানেই হবে আমাদের আজকের পিকনিক। দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই আমরা সেই গাছটি কিন্তু দেখতে পাচ্ছি এবং চলে এসেছি আমাদের সেই বটবৃক্ষের ছায়াতলে। আমার সাথে রয়েছেন রাজু এবং আমার সাথে রয়েছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আবু শিহাব সেলিম ভাই। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই স্পটে চলে এসেছি এবং আমরা এখন আমাদের সেই অটো থেকে আমাদের রান্নার যে ইনস্ট্রুমেন্ট সেগুলো কিন্তু আমরা এখন এই স্পটে নামাবো। এই কাজে আমাকে সহযোগিতা করেছেন এই অটো চালক ভাই এবং আমার বড় ভাই আবু শিহাব সেলিম ভাই। আমরা এখন রান্নার সমস্ত ইনস্ট্রুমেন্ট এখানে নামাচ্ছি এক এক করে। এরপরে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা কি করি এবং গ্রামীণ দৃশ্যর সেই নানা রূপ বৈচিত্র্য এবং পিকনিক। দর্শক মণ্ডলী, এখন আমার বড় ভাই আবু শিহাব সেলিম কিন্তু মাটির চুলো খোঁড়ার জন্য কাজ করে যাচ্ছেন। তিনি দেখতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এপাশে আমি রান্নার জন্য চাউল ধুয়ে নিচ্ছি। এখানে টিউবওয়েল রয়েছে, সেখান থেকে খুব সুন্দরভাবে আমি চাউলগুলো ধুয়ে নিচ্ছি, চুলায় ছড়িয়ে দেব। দেখতে থাকুন সর্বশেষ পর্যন্ত আমরা কত সুন্দরভাবে এই ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপন করছি। রান্নার কাজের শুরু করার আগে আমি চাউল ধুয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। এপাশে আমি চুলায় ছড়িয়ে দিয়েছি, এখন জাল ধরিয়ে দিলাম। দেখুন আগুন কিন্তু জ্বলে গেছে এবং রান্না শুরু হয়ে গেছে আমাদের। আমার স্নেহস্পদ রাজু তিনি কিন্তু এখন খুব সুন্দরভাবে খুব জোরে জোরে রান্নার অর্থাৎ আগুন জ্বালাচ্ছেন। উনি সারাক্ষণ আমাকে এমনভাবে প্রেশার ক্রিয়েট করেছেন, আমার মাথা ধরিয়ে দিয়েছিলেন রাজু। যাই হোক, রান্না কিন্তু শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন টকবগে মানে বলক এসে গেছে ভাতে, সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাত রান্নার শেষেই আমরা কিন্তু মুরগির গোশত রান্না করব। এপাশে আমি আলু সুন্দরভাবে কেটে নিচ্ছি। ভাত হয়ে গেছে, ভাত কিন্তু আমরা ইতিমধ্যে বেড়ে দিয়েছি জোড়ানোর জন্য। এখন আমরা মুরগির গোশত রান্না করব। এপাশে রাজু খুব সুন্দরভাবে আলুগুলো তেল দিয়ে ভেজে নিচ্ছেন, আমি বসে ওকে হেল্প করছি। এখন আমাদের গোশত রান্নার কাজ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সকল মরিচ মশলা সহ সব কিছু চুলায় দেওয়া হয়ে গেছে, অর্থাৎ মাংস দেওয়া হচ্ছে। আমি একটু ভিডিও করছি এবং রাজু আজকের এই রান্নার পাকুনি বারুনি, তিনি লাসুনিও বটে। যাই হোক, তিনি সুন্দরভাবে এই গোশ এখন কষানোর কাজ করবেন। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে নাড়াচাড়া করছে, অনেক সুন্দর একটি সেন্ট বের হয়েছে। এপাশে আমরা দেখতে পাচ্ছি আমার যে অতিথি মমিন ভাই, তিনি কিন্তু বাইক নিয়ে চলে এসেছেন। পিছনে দেখতে পাচ্ছেন আসাদুল এবং আমার কাকা, তিনিও কিন্তু চলে এসেছেন। তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সাথে এই পিকনিকে সমবেত হওয়ার জন্য। কাকার হাতে দেখতে পাচ্ছেন দই এবং রয়েছে সালাতের জন্য ক্ষীরা। তো ইতিমধ্যে কিন্তু আমার আজকের যে মেহমান তারা আসছে এবং এপাশে কিন্তু গোশত কিন্তু বলক উঠে গেছে। আমি রাজুকে একটু হেল্প করছি মাঝে মাঝে, ও খুব সুন্দরভাবে রান্না করছে। ধান ক্ষেত প্রকৃতির মাঝে আমাদের আজকের এই আয়োজন ছিল, খুব সুন্দর মনোরম পরিবেশে। রাজু এমন খাটছে, গোশত একেবারে তেনা তেনা করে ফেলেছে। আর যে পাকুনি না হলে যেটি হয় আর কি, তো উনিকেই আজকে দায়িত্বটা দেওয়া হয়েছে, সেটি পালন করছে। রান্না গোশত খুব বলক উঠে গেছে, সেন্ট বের হয়েছে অনেক সুন্দর। এপাশে খড়ি দিচ্ছি। তারপরে আসাদুল পিলার হাউসের কর্ণধার আসাদুল ইসলাম, তিনিও কিন্তু একটু পরামানিকি করছেন, নাড়াচাড়া করছেন যে আসলে সেন্টটা কেমন হয়েছে সেটি দেখার চেষ্টা করছেন। তিনি এখানে দেখতে পাচ্ছেন তিনি নাড়াচাড়া করছেন সুন্দরভাবে। আবার দাঁড়িয়ে এখানে আমরা সবাই দাঁড়িয়ে কিন্তু ফটোশ্যুট করছি। মমিন ভাই রয়েছেন, আমার কাকা রয়েছেন, সবাই রয়েছেন। রাজ্জাক কাকা তিনি রয়েছেন। এখন রান্না প্রায় মোটামুটি শেষ। আমরা কিন্তু রান্না শেষ হলেই বাংলার ঐতিহ্যবাহী মানে যে কলা পাতা, সেই কলা পাতায় কিন্তু আমরা খাবো। বাংলার হারানো ঐতিহ্যটাকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি।
অর্থাৎ কলা পাতা খাওয়া একটা আলাদা মজা আছে কিন্তু। যাই হোক, রান্নার কাজ মোটামুটি শেষ। এখন বেলা ডুবে ডুবে যাওয়া ভাব হয়েছে। এখন আমাদের যেহেতু রান্নার কাজ শেষ হয়ে গেছে, এই পাশে আমার শিয়াব ভাই কারজানের সাথে কথা বলছে, হয়তো অতিথিদের সাথে। তো রান্না যেহেতু শেষ হয়ে যাচ্ছে, সময়ও কিন্তু সন্ধ্যা গড়িয়ে আসছে। ধান, এই পাশে ধান দেখতে পাচ্ছেন, কত সুন্দর ধান, মানে এখানে শুধু ধান আর ধান, সেই প্রকৃতির মাঝে রয়েছি আমরা। তো খুব জোরে জোরে জাল জ্বলছে এবং ওখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। যিনি এখন কলা পাতায় খাওয়া হচ্ছে, সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছি, কিংবা যারা ভুলে গেছেন যে কলা পাতায় খাওয়া যায়, রাজু কিন্তু সবার মানে পাতে পাতে মাংস দিয়ে দিচ্ছেন। এবং যারা কলা পাতা, এখনকার অনেক ইয়ং জেনারেশন কলা পাতা খাওয়ার সেই মজাটা কিন্তু তারা বুঝবে না, কারণ এখন বের হয়েছে ওয়ান টাইম প্লেট, ওয়ান টাইম গ্লাস, কলা পাতায় খাওয়াটা তারা হাস্যকর মনে করবে। তো সেই বিষয়গুলো কিন্তু আমরা, যেটা একটা বাংলার ঐতিহ্য ছিল, সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করছি, হারানো ঐতিহ্যটাকে তুলে ধরার চেষ্টা করছি। অনেক টেস্ট হয়েছে, আসাদুল বারবার বলছে যে ভাইয়া খুব টেস্ট হয়েছে, আমিও ভালোই লাগছে মোটামুটি। ওখানে রাজ্জাক কাকা দেখতে পাচ্ছেন খাচ্ছে এবং ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। সব মিলে একটা এক্সাইটিং পিকনিক পার্টি কিন্তু আমরা মানে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক টেস্ট হয়েছে এবং সেটি বলছে। আমার শিয়াব ভাই কিন্তু খুব ঘন ঘন পানি খায়, শুধু পানি পানি করছে, সেটিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। সব মিলে একটা এক্সাইটিং মোমেন্ট। এবং দই ছিল, সেটিও আমরা দেখানোর চেষ্টা করছি, দই এবং খাচ্ছে। সব মিলে একটা মনোমুগ্ধকর পরিবেশ। দর্শক মণ্ডলী, আপনারা সুযোগ পেলে এরকম একটা, তো দই খাওয়ার শেষে কিন্তু আমাদের আবার ঠান্ডা খাওয়ার ব্যবস্থা আছে। অর্থাৎ আজকে আমাদের যে অনুষ্ঠান ছিল, সেখানে সাদা ভাত, গোশত এবং ঠান্ডা দই এগুলো ছিল। তো যারা ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, শেয়ার দিবেন এবং থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।